আপনারা ভালো মতো পর্যালোচনা করেন, এটার মধ্যেই কিন্তু রাষ্ট্রকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া যায়, প্রত্যেকটি ব্যাপার কিন্তু এখানে আছে। একই ছাতার নিচে মানুষ কিভাবে বসবাস করবে, এই রাষ্ট্রে সমস্ত সম্প্রদায় এখানে সমান অধিকার ভোগ করবে, মানুষের চিকিৎসা, মানুষের শিক্ষা, মানুষের খাদ্য, প্রত্যেকটি ব্যাপারেই কিন্তু এখানে বর্ণনা করা আছে। আপনি দেখেন ফ্যামিলি কার্ড, একটা ফ্যামিলির আপনি মনে করেন আপনার পরিবারের 10 জন মেম্বার, আপনাকে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে 4 জন পরিবারের জন্য একটি খরচ প্রতি মাসে দিবে বিএনপি। জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, এর মধ্যে এর বাইরে উনি একটি কথা বলছেন ফ্যামিলি কার্ড। ওই ফ্যামিলি কার্ডটি হবে ওই পরিবারের যিনি প্রধান মহিলা, ওনার নামে হবে। ধরেন আপনাকে 4 জনের জন্য এক মাসে ধরেন আপনার 10 জন, কিন্তু 4 জনের খরচ দিবে, আপনার 4 জনের খাদ্য সামগ্রীর জন্য যে খরচ, সেটা ধরেন 3000 টাকা করে হতে পারে এক মাসে। তো এক বছরে 3 × 12 36,000। আপনি 5 বছর ওই ভদ্র মহিলা যখন এটা জমাবে 1,80,000 টাকা হবে 5 বছরে। এটা আপনাকে পরিবারকে সহযোগিতা করা, পরিবারের কর্ত্রী হিসাবে ওই ভদ্র মহিলাকে সম্মান দেওয়া। ইসলামে নারীর অধিকার, নারীর সম্মান যেমন সর্ব উঁচুতে, আমাদের দল থেকে কিন্তু পরিবারের প্রধান হিসেবে ওই যে পরিবারের কর্ত্রী যিনি নারী, তার নামে ফ্যামিলি কার্ডটা দিবেন। আরেকটি জিনিস আপনাদেরকে একটু বলি, আরেকটা বলি, স্বাস্থ্য কার্ডের মাধ্যমে যে চিকিৎসার কথা বলছে আমাদের দল, যেটা বলেছে আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন, এটা হচ্ছে সুন্দর পরিকল্পনা। আপনাদেরকে এগুলো কর্মশালার মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপি বলছে। আপনারা এখানে আজকে যারা আছেন, আপনারা এই ইউনিয়নের আমাদের সাধারণ ভোটার, আমরা কিন্তু আপনাদেরকে সম্মান দিয়ে আপনাদের কাছে কিন্তু এসেছি। এই যে নয়া বস্তুবন্ধের নামে নতুন নতুন যাদের রাজনীতি, যাদের সম্পূর্ণ বয়স আমাদের রাজনীতির বয়সের সমান, তার থেকেও কম, তারা এখন আমাদেরকে দীক্ষা জ্ঞান দিতে চায়। নয়া বন্দোবস্তের নামে তারা 2 শতাধিক গাড়ি নিয়ে তাদের নির্বাচনী এলাকায় যায়। যারা আজ থেকে 6-8 মাস আগেও যারা হলে সিট ভাগাভাগি করে থাকতে হয়েছে, যাদের বাসে যেতে কষ্ট হতো, তারা এখন দাবি দাবি গাড়ি নিয়ে, তারা গাড়ির মহড়া দিয়ে তারা বিভিন্ন জেলায় যাচ্ছে। কেউ তার এলাকায় ঘন ইফতারি দিচ্ছে। বিভিন্নভাবে তাদের এই টাকার উৎস কি আমরা জানতে চাই। আমাদের সমালোচনা করেন। আমরা যদি কোনো অন্যায় করি, আমাদেরকে অবশ্যই আপনারা সমালোচনা করবেন। আমাদের দোষ ত্রুটি যেটা থাকে অবশ্যই, যেটা জেনুইন, সেটা বলবেন। আমরা কিন্তু সাথে সাথে আমরা কিন্তু অস্বীকার করছি না। আমাদেরকে অন্যায় করলে আমরা পানিশমেন্ট নিচ্ছি। এই ক্ষেত্রে আমাদের চেয়ারম্যান মহোদয় 0 টলারেন্স, একদম কাউকে কোনো মাফ করার মধ্যেই নাই এবং অস্বীকার করার মধ্যেই কিন্তু আমরা নাই। আমরা কেউ অন্যায় করলে সেটা আমরা পানিশমেন্ট নিচ্ছি, আমরা খোঁজ নিচ্ছি। দেখেন, আমি আপনাদেরকে আরেকটি ব্যাপার আশ্বস্ত করতে চাই। বিএনপির উপর মিডিয়া ট্রায়াল হচ্ছে। যে ছেলেটা দেখা গেল যুবদলের কোনো মিছিল করেছে, ভাইদের প্রতি একটা কথা বলতে চাই। দেখবেন যে আমাদের সাথে হয়তো এই যে আমরা হেঁটে বের হব, হয়তো দেখা গেল আমাদের জেলার প্রেসিডেন্ট কিংবা সাধারণ সম্পাদকের পাশে দাঁড়িয়ে বা আমার পিছনে দাঁড়িয়ে একটা ছবি তুললো। এই ছবি তোলাই কিন্তু প্রমাণ করে না যে সে আমাদের দল করে। হয়তো অগোচরে এই ছবিটা তুলে গেছে। এই ছবিটা দিয়ে আমাদের উপর মিডিয়া ট্রায়াল অনেক পত্রিকা করছে। আমরা আপনাদের প্রতি অনুরোধ করব, আমাদের কোনো লিস্টেড কোনো নেতা কর্মী কোনো কিছু করলে অবশ্যই আপনারা লিখবেন, কোনো অন্যায় করলে, কিন্তু মিডিয়া ট্রায়াল করবেন না আমাদের উপর। অনেক জায়গায় ইতিমধ্যে আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে আমাদের দল করে না, আমাদের যুব দল করে না, তাদের নাম লিখে দিয়েছে যে আমাদের যুব দলের কর্মী। আসলে এটা অনেক জায়গায় মিথ্যা প্রমাণিত হচ্ছে। সুতরাং আপনাদের প্রতি এটা অনুরোধ করছি যে অন্তত মিডিয়া ট্রায়াল করবেন না। কোন এলাকায় কোনো ঘটনার মধ্যে যদি আমাদের দলের কেউ থাকে, সেখানকার আমাদের দল অনেক বড় দল, দলীয় কাঠামো খুবই সুসংগঠিত, শক্তিশালী। আমাদের প্রত্যেকটা ইউনিটে আমাদের কমিটি আছে। আপনার ঢাকা জেলার একটা ইউনিয়নে ঘটনা ঘটলে আপনি আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি জেলা তাদেরকে জানালে তারা সাথে সাথে এটা খোঁজ দেবে, তারা জানতে পারবে।
আমাদের চেইন অফ কমান্ড কিন্তু আছে। এবং বিপ্লবের পরে কিন্তু বাংলাদেশের শান্তি যখন পুলিশ বাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল, নৈতিকভাবে তাদের মনোবল ভেঙে গিয়েছিল, আমাদের প্রত্যেকটা ইউনিটের নেতৃবৃন্দ থানা পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে, সাধারণ মানুষের বাড়িঘর পাহারা দিয়েছে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা সুযোগ সন্ধানীরা সুযোগ নিয়েছে। আমাদের কোনো ত্যাগী নেতারা কোনো জায়গায় কোনো আমি দেখি না ত্যাগীরা যারা দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক প্র্যাকটিসের মধ্যে আছে তারা কিন্তু কিছুই করে নাই। অতি উৎসাহী কিছু নতুন লোকজন তারা একটা ছবি তোলেই তারা এক জায়গায় গিয়ে হয়তো ওই ছবিটাকে প্রেজেন্ট করে, শো করে। এটা ধান্দাবাজ টাইপের লোকজনের কাজ। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমরা আপনাদেরকে এই গিফটটা প্রত্যেকের হাতে হাতে ইতিমধ্যে পৌঁছিয়ে দেওয়া হয়েছে, আপনারা হাতে পেয়েছেন। তারপরে আমরা আপনাদের সাথে একটু কুশল বিনিময় করবো ইনশাল্লাহ। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, তাদের পরিবারের জন্য দোয়া করবেন। বিএনপি সবসময় জনগণের পাশে আছে। বিএনপি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করে। বিএনপি ভারত বিরোধী, ভারতের অন্যায় আচরণের বিরুদ্ধে বিএনপি এই অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু আমরা প্রতিবাদ করেছি। আমাদের উপহাই কমিশনে হামলা করেছিল, আমরা লং মার্চ করেছি। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তিস্তা পারের মানুষের জীবনমান রক্ষার জন্য তিস্তা নদীর পানির দাবিতে ওখানে কিন্তু বিএনপি সমাবেশ করেছে। লক্ষ লক্ষ লোক, 2 দিন ব্যাপী লক্ষ লক্ষ লোক নিয়ে। এটা দেশের প্রতি, দেশের জনগণের প্রতি ভালোবাসা। আমি আপনাদের রাজনৈতিকভাবে একটি নিশ্চয়তা দিতে চাই। রাজনৈতিকভাবে আমাদের প্রিয় নেতা এই দেশের দায়িত্বভার নিলে অন্যায় করে কেউ পার পাবে না, সেটা যেই হোক। বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং শান্তির জন্য আমরা লং মার্চ করেছি। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তিস্তা পারের মানুষের জীবনমান রক্ষার জন্য তিস্তা নদীর পানির দাবিতে ওখানে কিন্তু বিএনপি সমাবেশ করেছে। লক্ষ লক্ষ লোক, 2 দিন ব্যাপী লক্ষ লক্ষ লোক নিয়ে। এটা দেশের প্রতি, দেশের জনগণের প্রতি ভালোবাসা। আমি আপনাদের রাজনৈতিকভাবে একটি নিশ্চয়তা দিতে চাই। রাজনৈতিকভাবে আমাদের প্রিয় নেতা এই দেশের দায়িত্বভার নিলে অন্যায় করে কেউ পার পাবে না, সেটা যেই হোক। বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং শান্তির জন্য সর্বোচ্চ উনি প্রচেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনাদেরকে আমি এটা আশ্বস্ত করতে পারি। পরিশেষে যারা আজকে নয়া বন্দোবস্তের নামে নির্বাচন চাচ্ছি না, তারা প্রকারান্তই কিন্তু জনগণের ভোটের অধিকারকে আবার হরণ করার চেষ্টা করছেন। আমরা এটার প্রতিবাদ জানাই। অবিলম্বে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য, সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধানকে আমি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি যারা বিভিন্নভাবে নির্বাচনকে প্রলম্বিত করতে চান, তাদের প্রতিও বলছি, আপনারা নির্বাচন নিয়ে চিনিমিনি খেলবেন না। জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্দোলন করেছেন। উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কথা বলেছেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু আমরা আমাদের ভোট দিতে চাই। আপনারা ভোট দিতে চান না? এই যে আজকে আমি সকালবেলা সাহরি খাওয়ার পর 1 ঘন্টা ঘুমাইতে পারছি, কষ্ট করে আসছি। নির্বাচিত সরকার থাকলে আজকে এখানে একজন এমপি থাকতো, একজন উপজেলা চেয়ারম্যান থাকতো, ইউনিয়ন চেয়ারম্যান থাকতো, আপনাদের পাশে আরো দাঁড়াতো, সেটা যেই দলের হোক। আর আমরা নির্বাচিত হয়ে ইনশাল্লাহ আমরা জনগণের পাশে থাকবো। নির্বাচিত প্রতিনিধি পারে জনগণের পাশে থাকতে। নির্বাচনকে ভণ্ডুল করার জন্য যারা বিভিন্ন প্রকার চেষ্টা করছে, তাদের এই অপপ্রচেষ্টা সফল হবে না। বাংলাদেশের মানুষ কি পারে সেটা 5ই আগস্ট আল্লাহর হুকুমে মানুষ দেখিয়েছে। এই আন্দোলনে সবচাইতে বড় অংশগ্রহণ ছিল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সাধারণ মানুষ, মা বোন, সাধারণ খেটে খাওয়া মানুষ, সকলের অংশগ্রহণ ছিল। আমাদের প্রায় 1000-এর মতো নেতাকর্মী এই 24শে জুলাই আগস্টে মৃত্যুবরণ করেছে। অসংখ্য আহত হয়েছে, চোখে গুলিবিদ্ধ হয়েছে, শরীরে গুলিবিদ্ধ হয়েছে, পঙ্গু হয়েছে। আমি আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সবচাইতে ভূমিকা রাখে। এই সেনাবাহিনীর একজন কমান্ডার হিসেবে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। সেই সেনাবাহিনী আমাদের
প্রাণের জায়গায় দেশপ্রেমিক এই সেনাবাহিনীকে আমরা বাংলাদেশের মানুষের দুর্যোগ দুর্বিপাকে স্বাধীনতা যুদ্ধ করা সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত সমস্ত জায়গায় আমরা সর্বোচ্চ ভূমিকায় পাই। সেনাবাহিনীকে কেউ কেউ বিতর্কিত করতে চাচ্ছেন। আমি জনগণকে, আমাদের জনগণ অত্যন্ত, আমি মনে করি বুদ্ধিমান জনগণ, তারা ভোট দিতে সিদ্ধান্ত নিতে কখনোই ভুল করবে না। এই জন্যই তো অপপ্রয়াসকারীরা ভোট দিতে ভয় পায়, কারণ বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সুসংগঠিত দল। জনগণ ইতিমধ্যে বিএনপির উপর আস্থা স্থাপন করেছে। বিএনপি পারবে ইনশাল্লাহ বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে। আমি যারা অপপ্রচার করছেন, যে সমস্ত ডেভিলসরা আমাদের উপর মিডিয়া ট্রায়াল, বিএনপির উপর মিডিয়া ট্রায়াল করে যখন ব্যর্থ হয়েছে, এখন তারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায়। আমি তাদেরকে আহ্বান জানাবো, বাংলাদেশের স্তম্ভ বাংলাদেশ সেনাবাহিনী, দেশপ্রেমিক বাহিনী, এদেরকে বিতর্কিত করবেন না, এদেরকে বিতর্কিত করবেন না। এদের সহযোগিতা বাংলাদেশের মানুষের লাগবে। প্রত্যেকটি নির্বাচনে আমাদেরকে সেনাবাহিনী সহযোগিতা করে, প্রত্যেকটি বাহিনী সহযোগিতা করে। আমি তাদের প্রতি অভিনন্দন জানিয়ে এই দেশ পত্রিকার টানে যারা যেই সহযোগিতা করছেন, এই অন্তর্ভুক্ত সরকারকে, তাদেরকে ধন্যবাদ জানাই। এই সেনাবাহিনীকে আগামীতে বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতা আসবে, ভোটের অধিকারের মাধ্যমে আমরা দ্রুত একটি নির্বাচন চাই। নির্বাচনে আমরা তো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচিত করছি, নির্বাচন করতে চাই। সুতরাং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করলে কে জিতবে সেটা তো কেউ জানে না। জনগণ যাকে ভোট দিবে তারাই জিতবে। আমাদের মনোবল আছে যে আমরা জনগণের পাশে আছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জনগণের কল্যাণে কাজ করছেন। আপনি দেখেন, মাগুরাতে একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে, ওখানেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওই ভিকটিম পরিবারের সাথে কথা বলেছেন। মানিকগঞ্জে জুলহাস একটা আবিষ্কার করেছে, তার সাথে কথা বলেছে। পাবনাতে দুজন এতিম শিশুদের দায়িত্ব নিয়েছেন, তাদের পরিবারের সাথে কথা বলেছেন। প্রতিনিয়ত কারো না কারো পরিবারের সাথে, নির্যাতিত পরিবার কষ্টে আছে এমন পরিবারের সাথে উনি কথা বলছেন। যেই মানুষটি এভাবে সাধারণ মানুষের চিন্তা করেন, তার দেশের প্রতি কি দরদ, কি অপরিসীম ভালোবাসা, সেটা আপনারা ইতিমধ্যেই কিন্তু বুঝতে পেরেছেন। আমি আর আপনাদেরকে কষ্ট দিব না। আপনাদের সকলের সুস্বাস্থ্য শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী ঈদ আপনারা নির্বিঘ্নে করতে পারবেন। আমাদের ঢাকা জেলার সভাপতি মুরাদ এবং সাধারণ সম্পাদক আয়ুব খান, তাদের যে এখানে ম্যানেজমেন্ট দক্ষতা দেখলাম, আমি ইনশাল্লাহ আশা করি এই জেলার কোনো এই ঈদের সময় মানুষের পাশে তারা সজাগ দৃষ্টিতে থাকবে। আমি তাদেরকে অনুরোধ করব, তাদের প্রত্যেকটি উপজেলায়, তাদের পৌর কমিটি, ইউনিয়নগুলোর সাথে তারা এই আগামী 5 দিন ঈদ পর্যন্ত, ঈদের 2 দিন, ঈদের পর অফিস আদালত না খোলা পর্যন্ত আপনারা সাধারণ জনগণের পাশে থাকবেন, তাদের খোঁজ খবর নেবেন, তাদেরকে সার্বিকভাবে যতটুকু সম্ভব আমাদের যথাসাধ্য আমরা তাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন, জনগণের অধিকার আদায়ের জন্য যিনি নেতৃত্ব দিচ্ছেন, ভোটের অধিকারের জন্য যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। প্রবেশ করেছেন ঠিক সেভাবে আপনারা বেরিয়ে যাবেন, কিন্তু কেউ গেটের মধ্যে এসে এখানে কেউ তাড়াহুড়া করবেন না। বের হওয়ার সময় কেউ তাড়াহুড়া, আপনার সরে যান, আপনার ক্যামেরাম্যান এই সাইডে আসেন ভাই, এই সাইডে একটা মিনিট বসুন দয়া করে। একটা মিনিট, জাস্ট একটা মিনিট। থাক এই কেউ ভাই, এই দাদার বন্ধ দাঙ্গা তো দায়িত্ব দেওয়া হয়েছে সবাই। দেশটা জনাব তারেক রহমানের নির্দেশনায়
পবিত্র ঈদ উল ফিতরের ঈদ সামগ্রী উপহার কর্মসূচির প্রধান অতিথি ঢাকা জেলা যুব দলের বিপ্লবী সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ভাই এবং যার সার্বিক তত্ত্বাবধানে আজকের এই ঈদ সামগ্রী উপহার কর্মসূচি পরিচালিত হচ্ছে ঢাকা জেলা যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান ভাই। আচ্ছা ভাই যাও ওটা যাও ছিল অটো এসে যাইবে বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নায়ক বিএনপির তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিভিন্ন অঙ্গ সংগঠন সাধারণ মানুষের মাঝে সভাপতিত্ব করবেন ঢাকা জেলা যুব দলের বিপ্লবী সভাপতি জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের যুব দলের বিভিন্ন সাবেক সমাজ কল্যাণ কেন্দ্রীয় সংসদের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ইসলাম মিলন ভাই, যুবদল নেতা ফুয়াদ এবং সাভার থানা, সাভার পৌরসভা এবং আশুলিয়া থানার যুবদলের নেতৃবৃন্দ এবং উপস্থিত আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকেই আমি ঢাকা জেলা যুবদলের